আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি নতুন গল্প। অপবাদ, পর্ব ১। রাত তখন প্রায় 10:30। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। টিনের চালের উপর বৃষ্টির টুপটাপ শব্দ যেন পুরো গ্রামটাকে আরও নিস্তব্ধ করে তুলেছে। ঘরের এক কোণে বসেছিল আরমান। তার সামনে একটি পুরনো বই খোলা। সামনে এসএসসি পরীক্ষা, তাই মন দিয়ে পড়ার চেষ্টা করছিল। কিন্তু মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছিল, কারণ এই বাড়িতে শান্তি বলে কিছু ছিল না। আরমান যখন মাত্র 7 বছরের, তখন তার মা মারা যান। সেই দিনটার কথা আজও ভুলতে পারেনি সে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের দুর্বল মুখটা এখনও তার চোখের সামনে ভেসে ওঠে। মা শেষবার তার মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা, মানুষের মতো মানুষ হবি কি। সেদিন ছোট্ট আরমান বুঝতে পারেনি মৃত্যুর মানে কি। কিন্তু কয়েকদিন পর যখন মাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো, তখন সে বুঝেছিল তার পৃথিবী থেকে সবচেয়ে আপন মানুষটা চলে গেছে। মা মারা যাওয়ার পর কয়েক বছর বাবা তাকে খুব আদর করতেন, কিন্তু সেই সময়টা বেশি দিন স্থায়ী হয়নি। 2 বছর পর বাবা দ্বিতীয় বিয়ে করলেন। নতুন মায়ের নাম ছিল শাহিদা। প্রথম কয়েকদিন তিনি ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করল। শাহিদার আগের সংসারের একটি মেয়ে ছিল, তার নাম তানিয়া। তানিয়াকে নিয়ে শাহিদা এই বাড়িতে এসেছিলেন। বাবা সবসময় চেষ্টা করতেন সবাইকে নিয়ে ভালো থাকতে, কিন্তু তিনি কখনো বুঝতে পারেননি তার অনুপস্থিতিতে আরমানের সঙ্গে কি হতো। সকালে ভালো খাবার রান্না হলে তানিয়ার প্লেটে বড় মাছের টুকরো পড়ত, আর আরমানের জন্য থাকত ছোট একটা টুকরো। অনেক সময় সেটাও থাকত না। নতুন জামা কিনলে তানিয়ার জন্য 2টো, আরমানের জন্য একটা, কখনো কখনো একটাও না। তবুও ছেলেটা কোনো অভিযোগ করত না, কারণ সে ভাবত হয়তো এটাই তার ভাগ্য। ঠিক তখনই দরজার বাইরে থেকে শাহিদার কণ্ঠ ভেসে এলো, এই আরমান। আরমান চমকে উঠল। জি? এত রাতে বই নিয়ে বসে আছিস কেন? কাল সকালে উঠেই তো কাজ করতে হবে। আরমান নিচু গলায় বলল, আর একটু পড়ি। শাহিদা রেগে গেলেন, অনেক পড়াশোনা হয়েছে, আগে সংসারের কাজ শিখ। কথা শেষ করে তিনি চলে গেলেন। আরমান দীর্ঘশ্বাস ফেলল। বইয়ের দিকে তাকিয়ে থাকলেও আর পড়ায় মন বসছিল না। সে জানত এই বাড়িতে তার স্বপ্ন দেখার অধিকারও যেন নেই। পরদিন ভোর, সূর্য ওঠার আগেই আরমানকে ঘুম থেকে ডেকে তোলা হলো। উঠেই তাকে গরুকে খাবার দিতে হলো, তারপর পানি আনতে হলো, তারপর বাজারে যেতে হলো। সব কাজ শেষ করতে করতে সকাল 9টা বেজে গেল। কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। তাড়াহুড়ো করে সে রান্নাঘরে গেল। মা, একটু ভাত দাও। শাহিদা ঠান্ডা গলায় বললেন, ভাত শেষ? আরমান অবাক হয়ে তাকাল, কারণ সে জানত হাঁড়িতে এখনো ভাত আছে। ঠিক তখনই তানিয়া রান্নাঘরে ঢুকল। শাহিদা হাসি মুখে তার সামনে মাছ, ডিম আর গরম ভাত পরিবেশন করলেন। আরমান চুপ করে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য তার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু কিছু বলল না। চুপচাপ এক গ্লাস পানি খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ভাবছিল, একদিন সে বড় হবে, অনেক বড়। সেদিন হয়তো কেউ তাকে অবহেলা করতে পারবে না। কিন্তু সে জানত না, তার জীবনে আরও ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে। সেদিন বিকেলে কলেজ থেকে ফিরে সে দেখল বাড়ির পরিবেশ অদ্ভুত রকমের। শাহিদা বারবার তানিয়ার সঙ্গে ফিসফিস করে কথা বলছেন। তাদের মুখে একটা অদ্ভুত হাসি, যেন তারা কোনো পরিকল্পনা করছে। আরমান বিশ্বাসটা গুরুত্ব দিল না। নিজের ঘরে গিয়ে বই নিয়ে বসল। কিন্তু বাইরে থেকে ভেসে আসা কথাগুলো তার কানে এলো, আর কয়েকদিন অপেক্ষা কর, তারপর দেখিস এই বাড়ি থেকে ওকে কিভাবে বের করি। আরমান স্পষ্ট শুনতে পেল না, তবে তার মনে অস্বস্তি তৈরি হলো। রাতে বাবা বাড়ি ফিরলেন। বাবা ফিরলে আরমানের ভালো লাগত, কারণ বাবাই ছিল তার জীবনের শেষ আশ্রয়। কিন্তু সেদিনও বাবার সঙ্গে ভালো করে কথা বলতে পারল না। শাহিদা সবসময় বাবাকে নিজের কাছেই ব্যস্ত রাখলেন। কয়েকদিন এভাবেই কেটে গেল। একদিন সকালে বাবা জরুরি কাজে পাশের জেলায় গেলেন। ফিরতে 2 দিন লাগবে।
বাবা বের হওয়ার সময় আরমানকে বললেন, ভালোভাবে পড়াশোনা করিস কি? আরমান হেসে মাথা নাড়ল। সে জানত না, এই 2 দিনের মধ্যেই তার পুরো জীবন বদলে যাবে। সেদিন দুপুরে সে লাইব্রেরিতে গিয়েছিল। বিকেলের দিকে বাড়ি ফিরতেই দেখল শাহিদা আর তানিয়া কাঁদছে। বাড়ির কয়েকজন প্রতিবেশীও উপস্থিত। সবাই তার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে ভয়ঙ্কর কোনো অপরাধ করেছে। আরমান হতভম্ব হয়ে গেল। কি হয়েছে? কেউ উত্তর দিল না। শাহিদা শুধু চোখ মুছতে মুছতে বললেন, এতদিন তোকে নিজের ছেলের মতো মানুষ করতে চেয়েছিলাম। আর তুই? বাকিটা তিনি বললেন না। আরমানের বুক ধকধক করতে লাগল। সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সে বুঝতে পারছিল কিছু একটা খুব খারাপ হতে চলেছে। আর সেই ঝড় থেকে তাকে বাঁচানোর মতো কেউ নেই। চলবে।